আসসালামু আলাইকুম। আমি চাঁদনি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আবার এখন আসছি চা করতে। চা না কফি খাবো। প্রচণ্ড ঘুমের পরিমাণটা এত বেশি হয়ে গেছে, এখন মাথা ব্যথা করে। যে ঘুমের পরিমাণটা বেশি হয়ে গেছে, এই যে গরম পানি করে নিছি। আর পাখির জন্য ডিম সেদ্ধ করবো। কোয়েল পাখির জন্য ডিম সেদ্ধ দিতে হবে, কারণ হয়েছে যে পাখি শুকিয়ে গেছে, পাখির ডিম খাওয়াবো আজকে। তাই দুটো পাখির জন্য একটা ডিম দেবো। এই ডিমটাকে এখন সেদ্ধ দেবো। এটা হচ্ছে পাখির ডিম, বুঝতে পারছো তোমরা? চলো পাখির ডিমটা সেদ্ধ দিয়ে দিই পানির ভিতর। এই যে দিয়ে দিলাম, এই যে পাখির ডিম। একটা পাখির জন্য ডিম সেদ্ধ দিয়ে দিছি, পাখিরে খাওয়াবো। এখন দিলে সারাদিন খুঁটে খুঁটে খেতে খেতে পুরো ডিমটাই ওরা খেতে পারবে। ব্ল্যাক কফি খাবো, তার জন্য একটু গরম পানি নিয়ে নিছি। এই যে গরম পানি করে নিয়ে আসলাম, এখন কফি দিয়ে দেবো। এই যে ব্ল্যাক কফি করা শেষ, এখন এটা খাবো। চলো খাবারটা খেয়ে নিই। বসে বসে কাজই করতে আসি, এর ভিতর খাওয়া দাওয়া হয় না, শুধু একটু চা বিস্কিট খেলাম। খেয়ে মাথা ঠান্ডার একটা ওষুধ খেলাম। মাথা ব্যথা, ঘুম থেকে উঠে মাথার পেইনে অস্থির হয়ে গেছি, যেটা তোমাদের বলে বুঝাতে পারবো না কি পরিমাণ মাথা ব্যথা করছে। তাই এখন আজকে রান্না হবে কি সেটা চিন্তা রয়েছে, কি কেউ করবো তা সব রয়ে গেছে। তাই এই যে এখন আগে ভাত বসাই দিয়ে তারপরে খাবারের চিন্তা করবো। যেন আগে ভাত বসাবো। মুরগি নেমাই নিছি, আর মুরগি দিয়ে আজকে একটা নতুন একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে। যে মুরগি দিয়ে কি রান্না করে সেটা তোমরা দেখতে পারবে। মানে আমার মাথায় আজগুবি খাবার আসে, যেটা বলে বুঝতে পারবো না। অনেকেই খেতে পারো, বাট আমার মতন এরকমের আজগুবি কেউ মাথায় আসে না। তাই আমি আজকে মুরগি দিয়ে একটা জিনিস রান্না করবো, তোমাদের সাথে শেয়ার করবো অনেক। তাই চলো, আগে মুরগির মাংসটা ভিজেই রাখছি, আর এদিকে মশলার থালগুলো নামাই রাখছি। তাই এখন অন্যান্য কাজগুলো করে নিই। মাংস আর এই যে মশলার থাল, ভাত বসাই দিছি। সকালের খাবার এখনো হয় নাই, বেলা বেজে গেছে 10:30। কি করব জানি না, ভাত খেতে ইচ্ছা করে না। প্রতিদিন তো সকালবেলা ভাত খাই কসলাই কয়টা পানি দিয়ে, আজকে আর মন চাইতেছে না। এখন চিন্তা করছি কি খাবো, একটু সুপটা যেহেতু সন্ধ্যায় খাই তখন খাবো না, এখন খাইয়ে ফেলাই যে না আজকে সকালেই খাবো। তার জন্য চিন্তা করছি এইটাই খাই, অন্য কিছু আর খেতে ইচ্ছা করে না। এই যে এটাকে দিয়ে একটা ডিম দিয়ে খেয়ে ফেলাবো। সব খাবারের ভিতর অসুস্থ হওয়ার পর এটাই আমার প্রিয় হয়ে গেছে। মানে এটা খেতে পারি, অন্য কিছু পারি না, ডিম পারি না, কিছু পারি না। স্যুপটা খুব ভালো খাই, তার জন্য আমি চিন্তা করছি একটু স্যুপ করে ওইটা খাওয়া দাওয়া করে নেবো। তাই চলো আগে স্যুপটা করে নিই। এই যে স্যুপ রান্না করতে নিয়ে নিয়েছি, যে স্যুপ রান্না করতে আছি বসিয়ে দিয়ে পানির ভিতরে একেবারে আমি একটু কাঁচামরিচ ছেড়ে দিই কাইটে এইটার ভিতরে, তাহলে একটু জাল জাল লাগে, তো আমার কাছে ভালো লাগে। একটা কাঁচামরিচ দিই, দুটো খণ্ড করলে ওই দুটুকু জাল বেরোয়, স্বাদটা একটু বাড়ানোর জন্য। তাই চলো স্যুপটা একটু উঠলো, এভাবে করে বসিয়ে দিলাম। আমার স্যুপ রান্না করা শেষ, দেখতে পাচ্ছ যে স্যুপ রান্না করা শেষ। এখন বাটিতে সুন্দর করে ঢেলে নিই, দেখতে পাচ্ছ যে স্যুপ রান্না হয়ে গেছে। এখন স্যুপটা খাবো, তাহলেই হবে, যে স্যুপটা খেলেই হবে। সকালের খাবার রেডি করে ফেলো। রান্না করবো যে মূলা দিয়ে মুরগি দিয়ে। তোমরা বলো দেখি কী রকমের হবে। আমি এরকমের রান্না করে কখনোই খাই না, জীবনে ফার্স্ট টাইম খাবো। অনেকের কাছে অনেক কিছুই শুনি, কিন্তু আমার ট্রাই করা সবার পরেই মনে হয়। তা আমার এই মূলা দিয়ে মুরগি রান্নাটা কী রকমের হয় তোমরা কমেন্ট করে ভালো করে জানাবে, আর আমিও খেয়ে বলবো যে কী রকমের হয়েছে। যে আলু দিয়ে ভালো লাগে না সবজি দিয়ে ভালো লাগে মুরগিটাকে, কার কী রকমের ভালো লাগে বলতে পারো। বাট আমার একটু সবজি দিয়ে খারাপ লাগে না, ভালোই লাগে। তাই প্রথমত মূলাগুলো কেটে নিলাম, এখন মুরগির গোশটারে নিয়ে নিলাম। যে এই গোশট দিয়েই রান্না করব, যেহেতু একা মানুষ অল্প কিছু নিলেই হয়, বেশি কিছু দরকার হয় না, তার জন্য অল্পই নেই। তারপর মুরগিটারে ভালো করে কষিয়ে নিলাম সব ওদের মশলা দিয়ে। সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না যে কী কী দিয়েছি। তোমরাই জানো মুরগিতে কী কী দেয়, যে যা মশলা দেয় ওগুলো সবই দিয়েছি আমিও, তার জন্য আর ওটা দেখাই নেই। দেখো এখন দিয়ে দিলাম একটু ভাপা দেওয়া মূলাটা। এই যে মূলা দিয়ে ভালো করে তেলের ভিতর কষাতে হবে, নাহলে কোনো স্বাদ হবে না। মূলোটার ভিতর মশলাগুলো ঢুকতে হবে এবং ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর কষানো হয়ে গেলে পরে ঝোল দিয়ে রান্না করে নেবে, ধনেপাতা দিয়ে উঠিয়ে নেবে। তা আমি ধনেপাতা দিয়ে ভালো করে লাড়াচাড়া করে নিচ্ছি। এখন ফাইনাল মূলা দিয়ে মুরগির লুক এটাই ছিল আমার, খেয়ে বলবো। দিয়ে মুরগি দিয়ে রান্না করা শেষ, এখন যাব গোসলে। রান্না বান্না শেষ হয়ে গেছে, তাই চলো গোসলটা করে নিই। আজকে একটা পাতে রান্না করছি, সাথে ধনেপাতা দিয়ে দিচ্ছি, সেই গেরান সরষে।
খেতে জানি কত স্বাদ হবে, তাই খাবার সময় বলবো না, আজকে ভিডিও করে দেখাবো তোমাদের কত স্বাদ হয়েছে আর বলবো না। আমার ভাত আর তরকারি দেখতেই পাচ্ছ, আমার ভাত আর তরকারিটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম কীরকমের হয়েছে খাবারটা, সেটাও আজকে যে কী হয়েছে জানি না, ভিডিও অন না করে ভিডিওতে কথা বলে দিই, এরকমের 2-3 বার হয়েছে। তাই যে মূলা তরকারিটা দিয়ে ভাত খেতে বসে গেছি, খাবারটা কত স্বাদ হয়েছে সেটা তোমাদেরকে তো বলতে হবে, যে স্বাদটা বলতে হবে। সেই মজা বলে বুঝতে পারবো না, অনেক মজা হয়েছে। আলু দিয়ে যে মজা তার চেয়ে 3 গুণ মজা। তা চলো খাবারটা শেষ করে নিই, এদিকে আজান দিয়ে ফেলাইছে আমি খেতে খেতে। আবার তোমরা ভেবে না অন্য কোনো আজান, এটা হলো জহুরের আজান, ঠিক আছে, যে জহুরের আজানটা দিছে। চলো খাবারটা খেয়ে নিই, মজা করে, বাহ কি মজা হয়েছে বলে বুঝতে পারবো না। করবো না, তার জন্য তরকারি গরম দিতে আসছে, যে তরকারিটা গরম দিয়ে দিতে আসে সুন্দর করে, নাহলে তরকারিটা নষ্ট হয়ে যাবে। ভালো করে একটু গরম দিয়ে নিই। রাতের খাওয়া দাওয়া চিন্তা করছি করবো না, খেতে ইচ্ছে করে না, এখন ঘুমাবো, মাথাটা আশ্রাইয়া চুলটা বেঁধে একটু বসি খেয়ে ঘুমাতে হবে, কারণ কিছু খাওয়ার না, বসিটা তোমার খেতেই হবে রাতে, তার জন্য বসি খেয়ে ঘুমাবো। তো চলো তরকারিটা গরম হয়ে গেলেই হয়ে যায় কমপ্লিট, যে তরকারিটা গরম হয়ে গেলেই খাওয়া দাওয়াটা এই বসিটা খেয়ে ঘুমাই পড়বো টুক করে। বসি নিয়ে নিছি, 2 মিনিটও হয়নি, ভিজিয়ে রাখছি, একটু পরেই শোয়ার সময় খেয়ে ঘুমাবো। তোমাদেরকে দেখিয়ে দিলাম যে রাতে এটা খেয়ে ঘুমাই পড়বো, কারণ কিছু আর খেতে ইচ্ছা করে না, যদি ক্ষুধা লাগে কিছুটু খাবো, আর ক্ষুধা না লাগলে খাবো না। তাই চলো ভিডিওটা শেষ করে দিই, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, বেল বাটনটা অবশ্যই অন করে দেবে প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ, গুড নাইট।